যখন ঈদের সকালটা ধীরে ধীরে আলো ছড়ায়, তখন মনে হয় জীবনটা এখনও সুন্দর। হয়তো সবার জীবনের সুখ একরকম হয় না। কারো প্রিয় মানুষ দূরে থাকে, কারো পরিবার অসম্পূর্ণ, কারো মনে হাজার কষ্ট জমে আছে। তবু ঈদের সকাল মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আর যারা হাসে তাদের হাসি সারা জীবন থাকুক। আর যারা ভিতরে ভিতরে ভেঙে গেছে, আল্লাহ যেন তাদের মনটা ভালো করে দিক। ঈদের সকাল হোক শান্তির, ভালোবাসার, ক্ষমার, আবার নতুন শুরুর। সবাইকে ঈদ মোবারক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ঈদের সকালটা আমার শুরু হলো এই যে আমার বারান্দার ছোট ছোট গাছগুলো দিয়ে। এই বারান্দায় গেলে আমার মনটা অনেক শান্তি হয়। মানে তাদের গাছগুলো দেখলেই আমার মনে শান্তি চলে আসে। তাদের সবুজের যে দৃশ্যটা, এটা দেখলেই মনটা একদম এমনিতেই ভরে যায়। সকালবেলা উঠেই বারান্দায় একটু হাঁটা চলা করে একটু ভিডিও করে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে এসে ঈদের সকালে তো আমাদের সেমাই ছাড়া হয়ই না। বাচ্চাদের জন্য সেমাই পাকানোর জন্য এখানে দুধ বের করে দিলাম। আর এই তো আমি একটু লাচ্চা সেমাই রান্না করে নিলাম। আর সেই সাথে এখানে হচ্ছে নুডলস। আমার দুই ছেলের জন্য দুই রকম রান্না করতেই হয়। বড় ছেলে সেমাই খাবে, ছোট ছেলে নুডলস। বড় ছেলেও নুডলস খাবে, কিন্তু ছোট ছেলে শুধু নুডলসই খাবে। ও সেমাই যদিও 1 চামচ মুখে দেয়, আর অন্যটা দেবে না। এভাবেই শুরু হয় আমার ঈদের সকাল। আপনাদের ঈদের সকালটা কিভাবে যাচ্ছে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। আজ সকালের একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি তো সকালবেলায় উঠে গেছি, রান্না করে চলে গেছি। তারপর কিছুক্ষণ পরে ছোট ছেলে উঠছে, আম্মু করে ডাকলো। তারপর আমি তার কাছে আসলাম যে কি করতেছে একটু দেখি। তো এসেই আমাকে সুন্দরভাবে সালাম দিচ্ছে, ঈদ মোবারক জানাইতেছে। আসলে বাচ্চাদের এই যে ছোট্ট ছোট অনুভূতিগুলা একটা মাকে যে কতটা প্রশান্তি দেয় একমাত্র সেই জানে। বাচ্চা যেমনই হোক, সুস্থ হোক অসুস্থ হোক, বাচ্চা তো বাচ্চাই একটা মায়ের কাছে। তো তাকে আমি তুলে দিয়ে পটে বসিয়ে দিলাম। তারপর ওখান থেকে আমি রান্নাঘরে চলে আসছি। তারপর বড় ছেলে ঢুকছিল গোসল থেকে বের হয়ে আসছে। তারপর হচ্ছে ছোট ছেলে আবার সেম কাজটাই বড় ভাইয়ের সঙ্গেও করতেছে। সে সালাম দিয়ে ঈদ মোবারক জানাইতেছে। তা বড় ছেলে আমারে বলতেছে যে আম্মু, আজকে যে ঈদের দিন ওকে কে বলেছে? তা আমি বললাম যে ওকে বলতে হয় না, তো সবই বোঝে। যা শুধু হাঁটতেই পারে না, কিন্তু ও হচ্ছে এত বুদ্ধি আল্লাহ তাআলা মাথায় দিয়েছে। আল্লাহ ওকে দীর্ঘায়ু দান করুক, সুস্থ করুক। কিন্তু এত বুদ্ধি, সে জানে যে আজকে ঈদ। ওকে কেউ আমরা কিন্তু বলি নেই আজকে ঈদ। তার আগের দিন সে হয়তো একটু ভিডিওতে দেখছে যে আজকে ঈদ, কিন্তু সে ঘুম থেকে উঠেই মনে আছে যে আজকে ঈদ। সে সবাইকে সালাম দিচ্ছে, ঈদ মোবারক জানাইতেছে। আসলে একটা মেয়ের ভালো থাকা, মানে বিয়ের পর একটা মেয়ের ভালো থাকা, মন ভালো রাখার জন্য হয়তো বাচ্চাদের এই ছোট ছোট আবেগ, অনুভূতি আর ভালোবাসাগুলোই অনেক যথেষ্ট। তো আপনারা মানে ঈদের সকাল কিভাবে শুরু করলেন অবশ্যই জানাবেন। আর আমি তো এই যে ঈদের সকাল এভাবেই শুরু করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আশা করছি ভালোই লাগবে। আর যারা আমার ভালোবাসার মানুষ, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও একটু সফলতা অর্জন করার জন্যই এখানে এসেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।